শুরু করি ঘটনাটি। এই যে আসাদুজ্জামান মিশু ভাই, উনি সৌদি আরবে একটি কোম্পানিতে চাকরি করেন। তো এই ঘটনাটি উনি যেভাবে সংগ্রহ করেছেন সেটি হলো, উনি ডিউটি চলাকালীন সময়ে আমাদের রিমেম্বারিং স্টোরিজের 72 নং এপিসোডটি শুনছিলেন। এই সময় অন্য একটা কোম্পানির পানির ট্যাঙ্কার আসে ওনাদের প্ল্যান্টে। সৌদি আরবে কিন্তু এরকম পানির বিশাল পাইপলাইন নাই, ওখানে বিভিন্ন ট্যাঙ্কার দিয়ে পানি সরবরাহ করা হয়। তো ওনাদের যে প্ল্যান্ট ছিল সেখানে একটি পানির ট্যাঙ্কার আসে। আসার পর উনি যখন গেটের সামনে গেলেন, গাড়ি থেকে একজন পাকিস্তানি বের হয়ে আসলেন, তার নাম হচ্ছে ওয়াকাস। এই ওয়াকাস এই মিশু ভাইয়ের পূর্ব পরিচিত। আসার পর ওনারা সালাম বিনিময় করলেন। তখন ওনার মোবাইলে কিন্তু রিমেম্বারিং স্টোরিজের 72 নং এপিসোড চলছিল। সালাম বিনিময় শেষ করে রুমে এসে জিজ্ঞেস করলো যে ভিডিও দেখতেছো না, তাহলে কি শোনো এগুলা? তখন এই মিশু ভাই বললেন যে এগুলো বিভিন্ন ঘটনা যেগুলো মানুষের সাথে ঘটে, প্যারানরমাল বা জিন বিষয়ক। তখন ওই ওয়াকাস ভাই বলে ওঠে, ও ভাই, আমার জিন কথা শুনলেই খুব ভয় করে। তখন মিশু ভাই বললেন যে কেন ওয়াকাস ভাই, ভয় পান কেন? আপনার সাথে কোনো সমস্যা হয়েছিল নাকি? তো এই ওয়াকাস ভাই বলে, না, আমার সাথে ওইভাবে ঘটেনি, তবে আমাদের প্রতিবেশী এবং আমার মায়ের বান্ধবীর মেয়ে, যার নাম ছিল রাজি, তার সাথে ভয়ানক ঘটনা ঘটেছিল, যেটার অনেকটাই প্রত্যক্ষদর্শী আমি নিজেও। এরপরে এই ওয়াকাস ভাই উনি ওনার সেই ঘটনাটি শুরু করেন। উনি বলতে থাকেন ওই ঘটনার বিভিন্ন বর্ণনা। ঘটনাটা এমন যে ওই রাজি নামের যে মেয়েটি, সে অনেক সুন্দরী। ওই সময় তার বয়স ছিল 20 বছর। তার মাথায় অনেক লম্বা চুল ছিল, একদম হাঁটুর নিচ পর্যন্ত। আর এই ওয়াকাস ভাইয়ের বয়স ছিল তখন মাত্র 9 বছর। একদিন কি হয়েছে, এই রাজি বাড়ির পাশের একটি দোলনায় দুলছিল, আর এই ওয়াকাস ভাই ছোট মানুষ, উনি পেছন থেকে দোলনায় ধাক্কা দিচ্ছিলেন। দোল খাওয়ার এক পর্যায়ে পেছন থেকে এমন জোরে ধাক্কা দেওয়া হলো, এটা মনে হলো আর কি ওয়াকাস ভাইয়ের কাছে। ওই অবস্থায় এই যে রাজি প্রায় 40 থেকে 50 হাত দূরে, পাঞ্জাবের ভাষায় জামন গাছ বলা হয়, এমন একটা গাছের গোড়ায় মনে হলো শূন্যে উড়ে গিয়ে পড়ে গেল না, কিন্তু দাঁড়িয়ে গেল। মনে হলো কেউ মনে হলো যে খুব সুন্দর করে তাকে ওখানে দাঁড় করিয়ে দিল। এদিকে ওয়াকাস ভাই অবাক হয়ে দেখছিলেন যে মনে হলো যে এই রাজি উড়ে গিয়ে একদম স্মুথ ভাবে গাছের গোড়ায় দাঁড়িয়ে স্বাভাবিকভাবে কয়েক কদম এগিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল। এই ওয়াকাস ভাই কি করবেন, ছোট মানুষ, দৌড়ে গিয়ে রাজির মাকে ডেকে নিয়ে আসে। রাজির মা রাজিকে ডাকতে থাকে কাছে এসে, কিন্তু রাজি তো কোনোভাবে সাড়া দিচ্ছিল না। রাজির মা এবং ওয়াকাসের মা দুজন মিলে তাকে রুমে নিয়ে মাথায় পানি ঢালতে থাকেন, কিন্তু রাজি শুধু এই শ্বাস প্রশ্বাস চলছে, কিন্তু কোনো সারা শব্দ নাই। অবস্থা বেগতিক দেখে তাদের বাড়ির কাছে একটা হসপিটালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার রাজিকে দেখে তাদেরকে জানালো যে রাজি ঠিক আছে, তার কোনো সমস্যা নাই। কিন্তু তখনও কিন্তু রাজির জ্ঞান ফেরেনি। ডাক্তার চেষ্টা করেছিল রাজির জ্ঞান ফেরানোর জন্য। ডাক্তার বলল যে ওকে নিয়ে যান, জ্ঞান ফেরত আসবে, আর টেনশন করেন না, সে ভালো আছে, সে সুস্থ হয়ে যাবে। কিন্তু বাড়িতে নিয়ে আসার পর একদিন পার হয়ে যায়, কিন্তু রাজির কোনো জ্ঞান ফিরছে না। রাজির পরিবার বুঝতে পারছিল যে তারা আসলে করবেটা কি। রাজির পরিবার এই ওয়াকাসকে জিজ্ঞেস করে আসলে হয়েছিলটা কি। ওয়াকাস ভাই তাদেরকে সম্পূর্ণ ঘটনা জানায়, আর এটা শোনার পর ওই পরিবারের লোকজন খুব চিন্তিত হয়ে পড়ে। ওয়াকাস তো ছোট, 9 বছরের একটা ছেলে, ওর কথা তারা কি বিশ্বাস করবে কি করবে না এটাও বুঝতে পারছে না, কারণ রাজির তো তখন জ্ঞান ফেরেনি, কি হয়েছে না হয়েছে তার কাছে কিছু জিজ্ঞেসও করা যাচ্ছে না। তারা চিন্তা করে যে ওয়াকাস 9 বছরের একটা বাচ্চা ছেলে, সে কিভাবে এই দোলনা থেকে ছিটকে তার মেয়েকে এত দূরে ফেলে দেবে, কারণ তার শরীরের সর্বশক্তি দিয়েও যদি ওই দোলনাটা ধাক্কা দেয়, তাহলে তো এত দূরে গিয়ে পড়ার কথা না। আর পড়ে তো সে আহতও হয় নাই, সেটা কি দাঁড়িয়েছিল ওয়াকাস ভাইয়ের ভাষ্য অনুযায়ী। তো এটা কিভাবে সম্ভব? এত দূরে এই জামন গাছের কাছে যাওয়াটা তো অসম্ভব ব্যাপার। তাদের এক প্রতিবেশী, একজন বৃদ্ধা ভদ্র মহিলা সেখানে এসেছিলেন, সব কথা শুনছিলেন তিনি। ওয়াকাস ভাইয়ের কথাও উনি শুনছিলেন, এবং রাজির মা এবং ওয়াকাস ভাইয়ের মায়ের কথাও শুনছিলেন।
সব শুনে ওই প্রতিবেশী বৃদ্ধা মহিলা জানালেন তার কাছে মনে হচ্ছে এই মেয়েকে জিনে ধরেছে, ভালো কোনো হুজুরকে দেখাতে হবে। উল্লেখ্য যে এই যে তাদের যে বাড়িটা, এটা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুলতান শহরে। মুলতানের একজন বিজ্ঞ মাওলানাকে নিয়ে আসা হয় তাদের বাড়িতে। এই মাওলানা সাহেব রাজিকে দেখে রাজির মাকে জিজ্ঞেস করলেন যে কি হয়েছিল। তখন রাজির মা মাওলানা সাহেবকে বিস্তারিত বলার পর মাওলানা সাহেব বেশ চিন্তিত হন। মাওলানা সাহেবকে এমন ভাবে চিন্তিত দেখে রাজির মা তাকে জিজ্ঞেস করলেন যে হুজুর কি হয়েছে। তখন তিনি তাদেরকে বললেন যে নিশ্চিতভাবে তো আসলে আমি কিছু বলতে পারছি না, আমি আপাতত চেষ্টা করে দেখি কি করা যায়, আল্লাহ তাআলা চাইলে ইনশাল্লাহ আপনার মেয়ে সুস্থ হয়ে যাবে। মাওলানা সাহেবের কথা শুনে সবাই যেন একটু স্বস্তি পেলেন, কিন্তু সকলে খেয়াল করলেন যে মাওলানা সাহেবের মুখে চিন্তার ছাপ, খুব গভীরভাবে উনি চিন্তা করছেন। যদিও বা উনি সকলকে আশ্বাস দিয়েছিলেন, কিন্তু উনি এতটা চিন্তিত কেন, এটা বাড়ির লোকজন বুঝতে পারছিলেন না। যাই হোক, মাওলানা সাহেব তখন আদেশ দিল বাড়ির একজন নারীকে যে এক গ্লাস পানি নিয়ে আসেন। তো ওই সময় ওয়াকাস ভাইয়ের মা পানি হাতে নিয়ে আসেন এবং মাওলানা সাহেবের হাতে ওই পানির গ্লাসটি দেন। পানির গ্লাস হাতে নিয়ে পানিতে কিছু কোরআনের আয়াত পড়ে পানিতে ফু দিয়ে রাজির মায়ের হাতে দিয়ে মাওলানা সাহেব বললেন পানিটা যেন উনি রাজির শরীরের উপর ছিটিয়ে দেন। রাজির মা পানি ছেটানোর পর রাজি সামান্য নড়াচড়া করলো, কিন্তু তার জ্ঞান ফিরল না। জ্ঞান না ফেরায় মাওলানা সাহেব ঘরের বাইরে চলে আসেন এবং ওনার সাথে সাথে বেশ কয়েকজনও ঘরের বাইরে আসেন। তিনি চারদিকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করলেন, তারপর সবাইকে ঘরের ভিতরে চলে যেতে বললেন এবং ঘরের সব দরজা জানালা বন্ধ করে রাখতে বললেন। শুধু রাজি যে রুমে আছে এই রুমের দরজা এবং প্রবেশের দরজা খোলা রাখতে, মানে রাজির রুমের যে দরজা এবং ঘরে প্রবেশের দরজা এটা তো আবার আলাদা, এই দুটো দরজা যেন খোলা রাখা হয়। তিনি জোরে জোরে 3 বার আল্লাহু আকবার বলার পর রাজির রুমের দরজা এবং ঘরে প্রবেশের দরজা বন্ধ করতে বললেন। তারপর যখন 4র্থবারের মতো উনি আল্লাহু আকবার বলবেন তখন দরজা খুলে দেবেন, রাজির রুমের দরজা এবং বাড়িতে প্রবেশের দরজাও। কিন্তু এর আগে কেউ যেন দরজা না খোলে এই বিষয়টা উনি কঠোরভাবে সকলকে নিষেধ করে দিলেন। উপস্থিত যারা ছিলেন সবাই মাওলানা সাহেবের আদেশ নিয়ে ঘরে প্রবেশ করলেন। তখন এই মাওলানা সাহেব বাড়ির সামনের আঙিনার ডান পাশে গিয়ে দোয়া কালাম পড়েন এবং একবার উচ্চ স্বরে আল্লাহু আকবার বলেন। তারপরে বাড়ির পেছনের অংশের ডান পাশে গিয়ে কিছু আমল করে দ্বিতীয়বার আল্লাহু আকবার বলেন। এরপর পিছনের অংশের বাম পাশে গিয়ে আমল করে তৃতীয়বার আল্লাহু আকবার বলেন। তৃতীয়বার আল্লাহু আকবার বলার পরে সবাই ঘরের দরজা বন্ধ করে অপেক্ষা করছিলেন 4র্থবার কখন মাওলানা সাহেব আল্লাহু আকবার বলবেন। কিন্তু অনেক সময় পার হয়ে যাচ্ছে, কোনো আওয়াজ আসছে না। প্রায় 40 মিনিট অপেক্ষার পর রাজির বাবা চিন্তা করলেন যে মাওলানা সাহেবের কোনো বিপদ আপদ হলো না তো। উনি একজন বুজুর্গ মানুষ, আসছেন এখানে এসে যদি ওনার বিপদ আপদ হয় তখন তো এর দায়ভার ওনাদের উপর পড়তে পারে, কি হলো। এই চিন্তা করে রাজির বাবা দরজা খুলে বাইরে এসে দেখে যে মাওলানা সাহেব বাড়ির পেছনের বাম কোনায় বসে চোখ বন্ধ করে আস্তে আস্তে কারোর সাথে উনি কথা বলছেন। কিন্তু রাজির বাবা কাউকে দেখতে পাচ্ছেন না, শুধু মাওলানা সাহেবকে দেখতে পাচ্ছেন। কয়েক মিনিট পর মাওলানা সাহেব চোখ খুলেন এবং রাজির বাবাকে দেখে একটু বিরক্ত হন, কারণ উনি তো দরজা খুলে বাইরে বের হতে নিষেধ করেছিলেন। উনি হাতের ইশারা দিলেন রাজির বাবার দিকে এবং ইশারা দিয়ে ওনাকে ঘরের ভিতর প্রবেশ করে দরজা বন্ধ করতে বললেন। রাজির বাবা যখন ঘরে প্রবেশ করার জন্য দরজার কাছে গেলেন, রাজির রুমের দিক থেকে একটা দমকা বাতাস ঘরে প্রবেশ করতে যাওয়া রাজির বাবাকে ছিটকে উঠোনে নিয়ে ফেলল। রাজির বাবা তখন ইয়া খোদা বলে উঠোনেই অজ্ঞান হয়ে যান। এইসব দেখে ঘরের ভেতরে থাকা প্রত্যেকটি মানুষ ভয়ে যেভাবে পারে দোয়া কালাম করতে থাকে। ভয়ে আতঙ্কে কেউ বাইরে বের হওয়ার সাহস পর্যন্ত করতে পারেনি। তখন
এই যে মৌলানা সাহেব উনি বাড়ির পেছন থেকে উঠে দোয়া পড়ে বাড়ির সামনের অংশের বাম দিকে এসে তার আমল করে জোরে আল্লাহু আকবার বলে ওঠেন এবং বাড়ির সামনের ডান পাশের অংশে যায় যেখান থেকে উনি শুরু করেছিলেন, সেখানে তার আমল শেষ করেন। আমল শেষ করে সবাইকে বাইরে আসতে বলেন। কয়েকজন বাইরে এসে রাজীর বাবাকে উঠিয়ে ঘরের মেঝেতে নিয়ে রাখেন। মৌলানা সাহেব নির্দিষ্ট কিছু দোয়া এবং কোরআনের আয়াত তেলাওয়াত করে রাজের বাবার শরীরে ফু দেন এবং তাকে বিছানায় শুয়ে দিতে বলেন। তিনি একটি বড় পাত্রে পানি আনতে বলেন। পানি নিয়ে যখন আসা হয় তখন সেখানে কিছু আয়াত এবং দোয়া পড়ে পানিতে ফু দেন তিনি এবং রাজীর মাকে বলেন যে এখান থেকে কিছু পানি অন্য একটা পাত্রে নিয়ে পরিষ্কার কাপড় চুবিয়ে রাজীর বাবার সমস্ত শরীর যেন মুছে দেওয়া হয় এখনই। আর এভাবে মুছে দেওয়ার কিছুক্ষণ পরেই তার জ্ঞান ফেরত আসবে ইনশাল্লাহ। জ্ঞান ফিরলে বাকি পানি দিয়ে তাকে গোসল করিয়ে দিতে বলেন তিনি। রাজীর পরিবারের সবাইকে এবং ওয়াকাসের পরিবারের সবাইকে সাবধানে থাকতে বলেন। তারা যেন কোনোভাবেই 2 দিন তাদের বাড়ির আঙিনার বাইরে না যান। যত বাধা বিপত্তি আসুক না কেন, যত প্রয়োজনই হোক না কেন, কোনোভাবে বাইরে যাওয়া যাবে না। পরিচিত কেউ যদি এসে ডাকে তবুও বাড়ি থেকে বাইরে বের হওয়া যাবে না। এমনকি যদি মৌলানা সাহেব নিজেও আসেন তারপরও বাড়ির বাইরে বের হওয়া যাবে না। এখানে একটি বিষয়, সেটা হলো যে সমস্যা তো রাজীর পরিবারের, তা ওয়াকাসের পরিবারের সমস্যাটা কি? ব্যাপারটা হলো এই দুইটা পরিবারের মধ্যে আগের থেকে সুসম্পর্ক ছিল। তারা দোতলায় একটা বাড়িতে ভাড়া থাকতেন। উপরতলায় একটা পরিবার, নিচতলায় আর একটা পরিবার, এবং ওই বাড়ির চারদিকে দেয়াল ছিল, একটা প্রবেশ দরজা ছিল, মানে গেট, মেইন গেট আর কি। ওই বাড়িটার একটাই উঠোন। এই জন্য এই পুরো বাড়িটার একটা বন্ধ করা বা এটার নিয়ন্ত্রণ সংক্রান্ত একটা ব্যাপার কিন্তু জরুরি ছিল মৌলানা সাহেবের জন্য, কারণ 2 পরিবার তো একই বাড়িতে বসবাস করে, একজন দোতলায় একজন নিচতলায়। এই জন্যই 2 পরিবারের জন্য এই রেস্ট্রিকশনটা চলে আসে। তো যাই হোক, উপস্থিত যারা ছিলেন ওইখানে তারা মৌলানা সাহেবকে জিজ্ঞেস করলেন যে আসলে হয়েছেটা কি, এসব কেন হচ্ছে, আমরা কিভাবে এই বিপদ থেকে উদ্ধার পেতে পারি। আগে ছিল একজনের উপর বিপদ, এখন পুরো বাড়ির লোকজনের উপর বিপদ। তখন ওয়াকাসের বাবা জিজ্ঞেস করলেন ওই মৌলানা সাহেবকে, আপনি তো আমাদের 3 বার আল্লাহু আকবার বলে দরজা বন্ধ করতে বলেছিলেন, আপনার 4র্থ বার আল্লাহু আকবার বলতে লেট হচ্ছিল বলে রাজীর বাবা আপনার কোনো সমস্যা হয়েছে কিনা এটা দেখতে গিয়েছিলেন, কিন্তু ওনার সাথে এমন হলো কেন? তখন মৌলানা সাহেব জানান যে উনি প্রথমে রাজীর উপর পানি ছিটানোর যে আমলটা করেছিলেন এতে অনেক শক্তিশালী জিনের প্রভাব থাকলেও এটা কেটে যায়। পানি পড়ার সাথে সাথেই জ্ঞান ফেরত আসার কথা, কিন্তু রাজীর জ্ঞান আসেনি, শুধু একটু নড়াচড়া করেছে মাত্র। এরপর উনি ভাবেন যে বাড়ি আগে বন্ধ করার চেষ্টা করি, এতে রাজীর উপর যে খারাপ জিন আছর করেছে সে হয়তো ভয়ে চলে যাবে। কিন্তু উনি যখন বাড়ি বন্ধ করার জন্য কাজ শুরু করেন তখন এই চিন্তা অনুযায়ী কাজ শুরু করেন, এই ভেবে যে রাজীর উপরে যে খারাপ জিন আছর করেছে সে হয়তো ভয়ে চলে যাবে। কিন্তু উনি যখন বাড়ি বন্ধ করার জন্য 1 বার 2 বার 3 বার আল্লাহু আকবার বললেন তখন পর্যন্ত ওই জিনটি রাজীর কাছেই ছিল, সে এতটা শক্তিশালী কোনোভাবেই যেতে চাচ্ছিল না। তো মৌলানা সাহেব পারতেন তাকে ভেতরে রেখে বাড়িটা বন্ধ করে দিতে, কিন্তু অবস্থাটা কি হতো, এই বাড়ির কেউ আর এই ঘর থেকে জীবিত বের হতে পারত না। নিমিষেই ওই জিনটা বাড়ির সকলকে হত্যা করে ফেলতো। এই কারণে মৌলানা সাহেব ওনার অনুগত জিনদের সহযোগিতার জন্য ডাকেন
তারা হাজির হলে তাদের কাছে জানতে চান যে এখন উনি কি করবেন। তখন তারা জানায় যে আমরা আগে কথা বলে আসি বাড়ির ভেতরে ওই জিনের সাথে, আপনি ততক্ষণ পর্যন্ত এখানে বসে আমল করতে থাকুন, এতে ওই জিনটা কিছুটা দুর্বল হবে। রাজির বাবা যখন বের হয়, এই সুযোগে ওনার অনুগত জিনগুলোর মধ্যে একজন শক্তিশালী জিন তার সাথে কথা বলে বিভিন্ন হুমকি ধামকি দিয়ে তাকে কোনোভাবে সাময়িক সময়ের জন্য বের হতে বাধ্য করে। সে যাওয়ার সময় তার পথে রাজির বাবাকে দেখে এবং ইচ্ছা করেই রাগে ক্ষোভে রাজির বাবার সাথে এমন আচরণ করেছে। তো মৌলানা সাহেব জানান যে আপনারা চিন্তা করবেন না, আমি আগে খোঁজ খবর নিয়ে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করব। আমি বিস্তারিত না জেনে এই মুহূর্তে আর কিছু করতে পারবো না। 2 দিন পর আমি নিজেই আপনাদের বাড়িতে আসবো ইনশাল্লাহ, এবং কি কি করণীয় সব জানাবো। এই 2 দিন আপনারা বাড়ির বাইরে যেতে পারবেন না। যদি যান, মনে রাখবেন মৃত্যু নিশ্চিত। আপনারা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন, সালাত আদায় করুন, কোরআন তেলাওয়াত করুন, আর এই 2 দিন নফল সাওম রোজা রাখার চেষ্টা করবেন। এই বলে মৌলানা সাহেব সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসেন। মৌলানা সাহেব যাওয়ার পর তেমন কোনো সমস্যা হয়নি। তিনি যাওয়ার কিছু সময় পর রাজির বাবা এবং রাজি দুজনেরই জ্ঞান ফেরত আসে। রাজির বাবা আস্তে আস্তে কথা বলতে শুরু করেন, কিন্তু ওনার শরীরে প্রচন্ড ব্যথা হচ্ছিল। তাই ওনার স্ত্রী ওনার শরীর হাত পা মেসেজ করে দিচ্ছিলেন। রাজির জ্ঞান ফিরলেও সে ছিল অস্বাভাবিক, কারোর সাথে কথা বলে না, উদ্ভট সব আচরণ করে, হঠাৎ করে খুব ভয়ঙ্কর ভাবে হেসে ওঠে, আবার মুহূর্তের মধ্যেই ভয়ে জড়সড় হয়ে যায়। এইভাবে চলতে থাকে মাগরিবের আগ পর্যন্ত। তারপর যা শুরু হয় তা রীতিমতো আটকে ওঠার মতো। মাগরিবের আজানের অল্প সময় পরেই ওই বাড়ির সকলে শুনতে পায় রাজিকে কেউ অত্যন্ত মায়াবী কণ্ঠে ডাকছে। এই ডাক ওই 2 পরিবারের প্রত্যেকেই শুনছে। রাজি এই ডাক শুনে বাইরে যাওয়ার অনেক চেষ্টা করে। সব দরজা জানালা বন্ধ করে দেওয়া হয় এবং রাজিকে তার রুমে নিয়ে হাত পা রশি দিয়ে বেঁধে রুম বন্ধ করে দেওয়া হয়। হঠাৎ করে সব ডাকাডাকি বন্ধ হয়ে যায়, তবে সেটা কিছুক্ষণের জন্য। একটু পরেই আবার তারা সবাই শুনতে পায় তাদের পাশের বাড়ির মানুষজন আগুন আগুন বলে চিৎকার চেঁচামেচি শুরু করেছে। যতই তাদের সমস্যা হোক, পাশের বাড়িতে আগুন লেগেছে, তাই তারা চুপ না থেকে কি ঘটেছে সেটা দেখার জন্য জানালা খুলে দেখে আসলেই পাশের বাড়িতে আগুন লেগে গেছে। পাশের বাড়ির একজন সাহায্য চাইছে তাদের কাছে। ওয়াকাসের বাবা, উনি তো খুব ভালো মানুষ, পরোপকারী মানুষ। এই ওয়াকাসের বাবা সাহায্য করতে যেতে চাইলে তাকে মৌলানা সাহেবের যে নিষেধ মনে করিয়ে দেওয়া হয়। এদিকে প্রতিবেশীকে সাহায্য করতে না পেরে ওয়াকাসের বাবার মন খারাপ হয়ে যায়, এটা হওয়াটাই স্বাভাবিক। আবার জানালার পাশে উনি যান, গিয়ে দেখেন আগের থেকে আরো করুণ ভাবে সাহায্যের জন্য আবেদন করছে ওই প্রতিবেশী। ওয়াকাসের বাবা নিরুপায় হয়ে দাঁড়িয়ে শুধু দেখছিল। জানালার কাছে ওয়াকাসের বাবা দাঁড়িয়ে হঠাৎ এমন জোরে চিৎকার দিয়ে ওঠেন, এই চিৎকারের আওয়াজে ঘরে থাকা সবাই আতঙ্কিত হয়ে যায়। ওয়াকাসের মা দৌড়ে তার স্বামীর কাছে এসে দেখেন তার স্বামী অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে আছেন, জানালা খোলা অবস্থায় আছে। তো তিনি তাকিয়ে দেখেন যে যেখানে একটু আগে আগুন জ্বলছিল সেখানে কোনো আগুনই নেই, কিচ্ছু নাই, একদম সব স্বাভাবিক। তিনি সাথে সাথে জানালা বন্ধ করে দিয়ে তার স্বামীর চোখে মুখে পানি ছিটাতে লাগলেন। পানি ছিটানোর কিছুক্ষণ পরে তার জ্ঞান তখনও আসেনি, যার কারণে তাকে ধরাধরি করে তার রুমে এনে শুইয়ে দেওয়া হয়। এরও ঘন্টাখানেক পর স্বাভাবিকভাবেই তার জ্ঞান আসে, কিন্তু খুব আতঙ্কিত মনে হচ্ছিল। তাকে জিজ্ঞেস করা হয় যে হয়েছিল কি। তখন তিনি জানান যে প্রতিবেশী সাহায্যের জন্য ডাকতে থাকলে তিনি সাড়া না দেয় প্রতিবেশী ব্যক্তিটির নাকি হঠাৎ করে আকার আকৃতির পরিবর্তন হতে থাকে। সে খুব রাগান্বিত হয় এবং মানুষ থেকে হঠাৎ অনেক বিশাল এক ভয়ানক সাপের আকৃতি ধারণ করে। আর এটা দেখে উনি সহ্য করতে না পেরেই চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। আর এরপরে কি ঘটেছে ওনার কিছু মনে নেই। তখন 2 পরিবারের সকলে সিদ্ধান্ত নেন যা কিছু ঘটুক না কেন কেউ দরজা জানলা খুলবে না এবং বাইরে কি হচ্ছে সেটা দেখারও চেষ্টা করবে না কেউ। এইভাবেই আরো বিভিন্ন ধরনের ভয়ানক ঘটনা ঘটতে থাকে, কি দিনের বেলা কি রাতের বেলা, কি দুপুর বেলা কি সন্ধ্যা বেলা কি বিকেল বেলা, কোনো টাইম টেবল নাই, সব সময় হচ্ছে এটা। 2 দিন পর ফজরের সালাত শেষ করে এই মৌলানা সাহেব এই বাড়িতে আসেন। দরজায় কড়া নাড়ার আওয়াজে ঘুম ভাঙে রাজির মায়ের
এত সকালে মৌলানা সাহেবকে দেখে উনি খুবই বিস্মিত হন। মৌলানা সাহেব ঘরে আসেন। ঘরে ঢুকেই মৌলানা সাহেব বললেন যে সবাইকে ডাকো, অনেক জরুরি কথা আছে। সবাই উপস্থিত হলে মৌলানা সাহেব তাদের উদ্দেশ্য করে বলতে থাকলেন, আপনারা সবাই খুব খুব বিপদের মধ্যে আছেন, আল্লাহকে ডাকেন। আমি আমার অনুগত জিনদের মাধ্যমে তেমন কিছু জানতে পারিনি, তবে আমার জিনদের মধ্যে সবচাইতে শক্তিশালী যে জিন তার নাম হলো জাবের। আর এই জাবের একজন খুব পরিচিত বন্ধু মুখবির জিন মানে সংবাদ সংগ্রাহক জিন আছে। সে তথ্য সংগ্রহ করতে খুবই দক্ষ। এই মুখবির জিনের নাম তালহা। মৌলানা সাহেবের আদেশে জাবের তার বন্ধু তালহার সাথে যোগাযোগ করে। মৌলানা সাহেবের সাথে দেখা করতে বললে প্রথমে তালহা রাজি হয়নি, কারণ তালহা পাকিস্তানের করাচির একজন বুজুর্গ ব্যক্তির খেদমতে ছিলেন, তার শিষ্য ছিলেন। তালহা জানায় যে উনি ওনার আমিরের অনুমতি ছাড়া অন্য কারোর সাথে দেখা করতে যেতে পারবেন না, এটা তার উসুলের খেলাফ। পরবর্তীতে তালহাকে সাথে নিয়ে এই যে জিন জাবের বুজুর্গ ব্যক্তির নিকট উপস্থিত হয়ে দেখা করে এবং কি ঘটনা ঘটেছে এবং এই সমস্যার সমাধানের জন্য তারা পারছে না এই অপারগতার কথা যখন ওই বুজুর্গ আলেমের কাছে জানান, তখন বুজুর্গ আলেম তালহাকে বললেন, তালহা তুমি যেতে পারো, এই কাজটি সম্পন্ন করতে পারো, তথ্য এনে দিও। এই সময় বুজুর্গ ব্যক্তি তালহাকে একান্তে কিছু বলার জন্য জাবের জিনকে বাইরে যেতে বলেন। জাবের জিন বাইরে যান। বুজুর্গ ব্যক্তি কিছু আমল করে জাবের এবং তালহা এবং ওই বুজুর্গের মধ্যে একটা পর্দা সৃষ্টি করে, যাতে করে তালহা এবং ওই বুজুর্গের মধ্যে যে কথা হচ্ছে এটা যেন জাবের শুনতে না পারে। এটা একটা নির্দিষ্ট কারণে এটা করেছিলেন তিনি। তো তাদের কথোপকথন শেষে জাবের এবং তালহা তথ্য সংগ্রহ করে আমার কাছে মানে ওই যে মৌলানা সাহেবের কাছে তো হাজির হন। তালহার তথ্য মতে রাজির উপর যে জিনের প্রভাব রয়েছে এটা কোনো সাধারণ জিন নয়। এই জিনকে যদি শক্তিশালী বলা হয় তবুও ভুল হবে, সে মহা শক্তিশালী। এই জিনের নাম রাওয়াত, তার পিতার নাম গালিব এবং তার দাদার নাম ইবনুল হাই। এই রাওয়াতের দাদা ইবনুল হাই হারুত এবং মারুতের শিক্ষা দেওয়া জাদু শিখেছে, তার বাবার কাছ থেকে শিখেছে। এই যে শিক্ষা বংশ পরম্পরায় এখন তাদের আয়ত্তে আছে। রাওয়াত একজন জাদুকর জিন। এ কোনো নির্দিষ্ট ধর্মের কোনো হুকুম আহকাম মানে না, না সে মুসলিম, না সে হিন্দু, না সে খ্রিস্টান, না সে বৌদ্ধ, না সে ইহুদি। সে এতটা শক্তিশালী, কোনো ধর্মের বিধি নিষেধ সে মানতেই চায় না এবং কোনো ধর্ম সে গ্রহণ করে না। আর এই রাওয়াত জিনের সাথে মোকাবেলা করা আমার পক্ষে সম্ভব নয়, কারণ সে একা নয়। রাওয়াতের পেছনে পৃথিবীর অসংখ্য শক্তিশালী জিনেরা রয়েছে, কারণ এই জিনেরা রাওয়াতের কাছ থেকে একটু কিছু শিক্ষা নেওয়ার আশায় তার পিছনে পিছনে সবসময় থাকে। রাওয়াত যদি কোনো জিনকে বলে যে এই কাজটা করতে হবে, সেই জিন জীবন দিয়ে হলেও সেই কাজটি করে এনে দেবে, যাতে করে রাওয়াত তাকে কিছু একটা শিক্ষা দেয়। আর রাওয়াত কোনো একটা জাদু যদি কাউকে শিক্ষা দেয়, ওই জিনটাও অনেক শক্তিশালী হয়ে উঠবে। এই জন্য তার পেছনে পৃথিবীর অসংখ্য শক্তিশালী জিনেরা রয়েছে। মূলত এই রাওয়াত জিনকে এই এলাকার কিছু জিনেরা দাওয়াত দিয়ে এনেছিল সিরিয়া থেকে। রাওয়াত মূলত এই এলাকার না, সে সিরিয়া থাকে। সে আমন্ত্রণ এসেছিল এলাকা ঘুরে দেখার জন্য। কয়েকজন স্থানীয় শক্তিশালী জিন নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে এই ঘোরার এক পর্যায়ে রাজিকে দেখে তার ভালো লেগে যায়। রাজি যখন দোলনায় দুলছিল তখন তার চুল খোলা ছিল। রাজিকে দেখে রাওয়াতের খুব বেশি ভালো লাগে। তখন সে দূরে থাকা জামান গাছে বসে বসে রাজিকে দেখছিল। রাজিকে কাছে থেকে দেখার জন্য তার জাদুর প্রভাব দিয়ে রাজিকে শূন্যে ভাসিয়ে তার কাছে নিয়ে যায়। মৌলানা সাহেব এরপরে জানান যে আমি প্রথমেই কিছুটা বুঝতে পেরেছিলাম জিনটা খুবই শক্তিশালী, তাই বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে আমি খুব ভালোভাবে বাড়িটা বন্ধ করে দেই। তবে বাড়ি বন্ধ করার সময় রাওয়াত ঘরে ছিল না, তার অনুসারী একটি জিন ছিল, সেও যথেষ্ট শক্তিশালী। তাই বাড়িটা বন্ধ করতে আমাকে বেশ বেগ পেতে হয়েছে। তবে যদি রাওয়াত উপস্থিত থাকতো তাহলে আমি এই বাড়িটা বন্ধ করতে সক্ষম হতাম কিনা এটি যথেষ্ট সন্দেহ রয়েছে। যা করেছি, আমি মাপ চাই। এই কাজ আর আমার দ্বারা সম্ভব হবে না, আমি নিজেই বিপদে পড়ে যাব।
আপনাদেরকেও বিপদে ফেলে দিয়ে যাব। মৌলানা সাহেবের মুখে এসব কথা শোনার পর উপস্থিত সবার মুখে ভয়ানক চিন্তার ভাঁজ পড়ে যায়। সবাই মৌলানা সাহেবকে অরুণা বিনয় করে বললেন যে কোনো ভাবে তাদেরকে যেন মৌলানা সাহেব সাহায্য করেন। মৌলানা সাহেব বললেন, আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহর কাছে কোনো কিছুরই কমতি নেই। মুখবির জিন তালহার মাধ্যমে আল্লাহর প্রিয় বুজুর্গের কাছ থেকে একটি সুসংবাদ রয়েছে আপনাদের জন্য। সেটা হলো, একান্তে যখন তালহার সাথে বুজুর্গ ব্যক্তির কথা হয় তখন তিনি তালহাকে বলেন, তালহা, তুমি তথ্য সংগ্রহ করে খুব ভালোভাবে মৌলানা সাহেবকে জানাবে, মৌলানা সাহেবকে আমার সালাম দিবে, আর দেখবে তিনি যদি এই সমস্যার সমাধান করতে পারেন তো আলহামদুলিল্লাহ ভালো, আর যদি না পারেন তাহলে মৌলানা সাহেবকে বলবে যদি মৌলানা সাহেব চান এই বিষয়ে আমি সাহায্য করতে ইচ্ছুক। তখন আমি তালহার কথায় অনেক খুশি হই। আপনারা যদি চান বুজুর্গ ব্যক্তির সহায়তা নিতে তাহলে আপনাদেরকে তাদের কাছে যেতে হবে। বাড়ির সকলে সেই বুজুর্গ ব্যক্তির কাছে যেতে রাজি হন। মৌলানা সাহেব জানেন আপনাদেরকে একদিনের মধ্যে করাচি যেতে হবে। তালহা আমাকে বুজুর্গের দেয়া একটি আমল বলে দিয়েছেন, এই আমল করে আপনারা মাত্র একদিনের জন্য সুরক্ষিত থাকতে পারবেন, আর এরপরে কিন্তু এই আমলের আসর শেষ হয়ে যাবে, আর এই সময়ের মধ্যেই আপনাদেরকে ওই বুজুর্গ ব্যক্তির দরবারে হাজির হতে হবে। মৌলানা সাহেব ওনাদেরকে সেই আমলটা শিখিয়ে দেন এবং ওই দুই পরিবার, তাদের আর্থিক অবস্থা ভালো ছিল, তারা খুব দ্রুততার সাথে বিমানের টিকিট ম্যানেজ করে বিমান যোগে পাঞ্জাব থেকে করাচির উদ্দেশ্যে রওনা হন। খুব ভালোভাবে তারা পৌঁছান, পথির মধ্যে কোনো ধরনের কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে, এবং ওই বুজুর্গের দরবারে হাজির হন। বুজুর্গ ব্যক্তি রাজীকে সামনে বসিয়ে তার আমল চালিয়ে যেতে থাকেন। এক পর্যায়ে রাজের শরীরে সেই রাওয়াত উপস্থিত হয়। হাজির হয়ে রাওয়াত দম্ভের সাথে বলতে থাকে, কি হুজুর, কি ভেবেছ আমাকে আটকাতে পারবে? তুমি জানো না আমার ক্ষমতা কতটুকু। আমি রাজীকে নিয়ে যাব, যেই আমার পথে বাধা দেবে তাকেই আমি শাস্তি দেব। বুজুর্গ ব্যক্তি তখন বলেন যে, রাওয়াত, তোমার কিসের এত ক্ষমতা? নিজেকে আল্লাহর শক্তির থেকেও কি বড় মনে করো? তোমার তো অনেক ক্ষমতা, তাই না? আচ্ছা যাও, তোমার ক্ষমতা একটু পরীক্ষা নেই, পরীক্ষা দিবা? রাওয়াত দম্ভের সাথে বলে ওঠে, কেন পরীক্ষা দিব না, অবশ্যই পরীক্ষা দিব। তুমিও তো নিজেকে খুব বেশি ক্ষমতাশালী মনে করছো, তাই না? তুমি তো আমার ক্ষমতা সম্পর্কে জানো না। বুজুর্গ ব্যক্তি বলে ওঠেন, কেউই ক্ষমতাশালী না, যে যত ক্ষমতাশালী হোক না কেন, আল্লাহর ইচ্ছা না হলে কেউ কোনো ক্ষমতা প্রদর্শন করতে পারে না, আর যা কিছু হয় আল্লাহর ইচ্ছাতেই হয়। আর তোমার যে পরীক্ষা সেটা হলো এই যে আমার হাতের তসবিটা দেখছো, যেটা দিয়ে আমি আল্লাহর নাম জপতে থাকি, আমি জিকির করি, এই নাও, এই তসবিটা আমি আমার এই টেবিলের উপর রাখলাম। তুমি তোমার হাত দিয়ে এই তসবিটা একটু উঁচু করো তো। রাওয়াত তখন পট্ট হাসিতে ফেটে পড়ে। রাওয়াত বলে যে, আমি চিন্তা করেছিলাম তুমি বড় কোনো পর্বত এক জায়গা থেকে আরেক জায়গা সরিয়ে নিতে বলবে। এই কাজটা আমার জন্য অনেক সহজ, আর তুমি আমাকে বলছো এই ছোট্ট তসবিটা খালি উপরে উঠাতে। এটা কি কোনো কাজ নাকি কোনো এটা কাজের মধ্যে পড়ে? এই বলে রাওয়াত বুজুর্গের চ্যালেঞ্জ গ্রহণ করে ওই তসবিতে হাত দিয়ে তসবিটা উপরে উঠাতে চেষ্টা করে, কিন্তু রাওয়াত কোনোভাবে সফল হচ্ছে না। মনে হচ্ছে এটা পৃথিবীর সবচাইতে ভারী কোনো বস্তু, যেটা পৃথিবীর সমস্ত জিন ইনসান মিলেও এক চুল নড়াতে পারবে না। অনেকক্ষণ চেষ্টার পর রাওয়াত ব্যর্থ হয়ে চুপ করে থাকে। তখন বুজুর্গ বললেন, আল্লাহর শক্তির কাছে তোমার সমস্ত শক্তি তুচ্ছ রাওয়াত, তোমার অর্জিত জাদুবিদ্যা আরো তুচ্ছ। আল্লাহর কাছে ক্ষমা চাও, মানুষকে কষ্ট দেয়া থেকে বিরত থাকো, নিজের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে তওবা করো, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ তোমাকে মাফ করে দেবেন। তুমি যদি মনে করো তোমার নিজের কোনো শক্তি আছে, তাহলে এই যে তুমি বসে আছো, আচ্ছা দাঁড়াও তো। যদি তুমি দাঁড়াতে পারো
আমি তোমার কিছু করব না এবং রাজিকে তোমার কাছে দিয়ে দেবো, তুমি নিয়ে চলে যাবা, কেউ তোমাকে আটকাবে না, খালি তুমি বসা থেকে উঠে দাঁড়াও। যদি পারো ভালো, আর যদি না পারো তাহলে আমি তোমার কিছু করব না। আমি আল্লাহর কোনো সৃষ্টিকে শাস্তি দিতে চাই না, তবে তোমার মতামত আমি জানতে চাই যদি তুমি না পারো। একথা শুনে রাওয়াত আবারও দম্ভের সাথে বলে উঠল, আমি বসা থেকে উঠে দাঁড়াবো মানে? এটা কি কোনো কাজ হলো? এখনই দাঁড়াচ্ছি। এই বলে রাজির শরীরে থাকা রাওয়াত বসা থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু অদ্ভুত ব্যাপার, শুধু একটু শরীর ঝাঁকাঝাঁকি করছিল, কিন্তু কোনোভাবেই রাওয়াত উঠে দাঁড়াতে পারছিল না। অতঃপর রাওয়াত কান্না করতে থাকে। রাওয়াত বুঝতে পারে যে সে কি বিশাল অন্যায় করেছে। এই বুজুর্গ ব্যক্তির অনুমতি ছাড়া সে এক কদম এখান থেকে নড়তে পারবে না। রাওয়াত তার ভুল স্বীকার করে এবং বুজুর্গ ব্যক্তির কাছে বলেন যে, হুজুর, আমি এতদিন যেই ভ্রান্ত ধারণার মধ্যে ছিলাম, জাদুবিদ্যার ক্ষমতায় অন্ধ হয়ে মানুষকে কষ্ট দিয়েছি, শুধু মানুষ না, অনেক জিনদেরকেও কষ্ট দিয়েছি। আমার এক কথায় হাজার হাজার জিনের মৃত্যু হয়ে যেত। আমার এক আদেশে পৃথিবীর যে কোনো প্রান্তের জিন যে কোনো হুকুম শুনতে বাধ্য ছিল। আমি আজ তওবা করছি। আমি আপনার হাতে বায়াত গ্রহণ করে ধর্মকর্ম শিখতে চাই। আমি জানি আমি যদি এই বিদ্যা এখন পরিত্যাগ করি, অনেক শক্তিশালী জিন সকলেই আমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু তা যাক, আমি বাকিটা জীবন ধর্মকর্ম করে কাটাতে চাই। শক্তির বড়াই এটা আসলে কখনোই স্থায়ী হয় না, আর আল্লাহর শক্তি সবচাইতে বড় শক্তি। তার প্রমাণ আজ হয়ে গেল। আপনি আল্লাহর একজন বান্দা হিসেবে যতটুকু করে দেখালেন, তাতে আমি বুঝতে পেরেছি যে তাহলে আল্লাহর শক্তি কত বড়। নিশ্চয়ই আমি ভুল পথে ছিলাম, আর আমি কথা দিচ্ছি আজ থেকে আমি কোনো মানুষ তো দূরের কথা, কোনো জিন এমন কি কোনো প্রাণীরও কোনো ক্ষতি করব না, বিনা কারণে কাউকে কষ্ট দিব না। এটা আমি আপনাদের সকলের কাছে ওয়াদা করলাম। আর আমি যা করেছি আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করুন, এবং আমার পূর্বপুরুষ যারা আছেন, যারা এই বিদ্যার উপরে অটল থেকে মারা গেছেন, তাদের কি হবে এটা আল্লাহ তাআলা ভালো জানেন, কিন্তু আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন। আর উপস্থিত সবার কাছে রাওয়াত তখন ক্ষমা চান, বেশ করে রাজির পরিবারের প্রত্যেকের কাছে ক্ষমা চান, এবং এও বলে যান যে আমি আমার অনুসারী যারা যারা আছে তাদের সকলের কাছে গিয়ে এই ঘটনার সবিস্তারে বলবো, এবং এও বলবো তারা যেন সৎ পথে ফেরত আসে। তারা যদি ধর্মকর্ম করে এটা তাদের ব্যাপার, কিন্তু তারা যদি না করে আমি তাদের উপর তো জোর খাটাতে পারবো না, কারণ যে যার জবাব প্রত্যেকেই মহান সৃষ্টিকর্তার কাছে দেবেন। এই বলে রাওয়াত সকলের কাছ থেকে বিদায় নেন এবং ওই বুজুর্গ ব্যক্তির কাছে এসে সে ধর্মকর্ম শিখবে, আমল শিখবে এবং নিজের জীবনকে সুন্দর করে গড়ে তুলবে বলে প্রতিশ্রুতি দেন। এভাবেই এই ঘটনাটির সমাপ্তি ঘটে। রাজি সুস্থ হয়ে যায়, আর কখনোই তার সাথে এই ধরনের ঘটনা ঘটেনি। ধন্যবাদ মিশু ভাই, চমৎকার একটি ঘটনা আপনি আমাদেরকে দিয়েছেন। আর এই ঘটনা যিনি বর্ণনা করেছিলেন মূলত এই ওয়াকাস ভাই, তিনি হয়তোবা আমাদের এই বাংলা ভাষায় যদি এই ঘটনাটি শোনেন ওইভাবে বুঝতে পারবেন না, ভালো করে হালকা হালকা হয়তোবা বুঝতে পারবেন। তার জন্য আপনাদের হোল ওয়ার্ল্ড পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ, মোবারকবাদ এবং শুভেচ্ছা রইল নতুন বছরের। আশা করছি যে এই ওয়াকাস ভাইয়ের পক্ষ থেকে আরো কিছু ঘটনা ইনশাল্লাহ আমরা মিশু ভাইয়ের মাধ্যমে পাওয়ার চেষ্টা করব, এবং পাবো বলে আমরা আশা করছি আর কি। আল্লাহ যদি চান ইনশাল্লাহ অবশ্যই মিশু ভাইয়ের মাধ্যমে আমরা পেতে পারি। খুবই ডিফারেন্ট ঘটনা। প্রিয় লিসেনার্স, যে যত শক্তিশালী হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তির কাছে আসলে কিছুই নয়। এটা কিন্তু আবারও প্রতীয়মান হলো। এও বলেছিলাম যে এই ঘটনার মধ্যে হারুত মারুত যেই শব্দটা বা দুটো নাম এসেছে, এই নাম দুটো নিয়ে এই জন্যই শুরুতে কিছু কথা বলা হয়েছিল যে এই হারুত মারুতের কাছ থেকে শেখা
জাদুবিদ্যা বংশ পরম্পরায় এই রাওয়াত শিখেছিল, যার কারণে সে এতটা শক্তিশালী হয়েছিল। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন জাদুবিদ্যা থেকে। কারণ শুরুতে আমরা কোরআনের আয়াতের যে বঙ্গানুবাদ পড়েছি, সেখানে বলা আছে যে এটা শিখবে তার আখিরাতের কিন্তু কোনো অংশ নাই। যে এটা করবে তার অবস্থা কি হবে, আমরা হরহামে সেটা নিয়ে আছি। হুজুর নামধারী লেবাসধারী এক ধরনের মানুষ, তারা মানুষকে খুব কৌশলে তাবিজের নাম করে এই জাদুবিদ্যার মোহে আচ্ছন্ন করে রেখেছে। কেউ কোনো সমস্যায় যদি তাদের কাছে যায়, তারা জাদুর আশ্রয় নেয়। মানুষ মনে করে এত বড় বুজুর্গ লোক, তাদের কাছে গিয়ে সমস্যার সমাধান হচ্ছে, না জানি ইনি কত বড় কামেল ব্যক্তি। আসলে জাদুর সহযোগিতায় তিনি মানুষের সমস্যার সমাধান করছেন, কিন্তু মানুষরা সেটা বুঝতে পারে না। উনি হয়তোবা বুঝতে পারছেন, বা হয়তোবা নিজের অজান্তেই সেটা করছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই পথ থেকে ফেরত আনুন। যত কষ্টই হোক, আমরা কোনো জাদুবিদ্যার আশ্রয় নিব না।